আপনার ঘরে যদি ৩ থেকে ৬ বছরের ছোট বাচ্চা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ এই ভিডিওতে এমন কিছু বাবা-মায়েদের কমন পেইন নিয়ে কথা বলবো, যেটা সচরাচর প্রতিটা বাবা-মাই ফেস করে। আসলে দেখেন, একজন ছোট সন্তান যখন তার জীবনে সে ১ম পড়াশোনা শিখে, সে কিন্তু পড়তে চায় না। পড়তে বসালে ছুটাছুটি, দৌড়াদৌড়ি এরকম করে, পড়তে বসালে তাকে জোর করে রাগ চাপ দিয়ে পড়াতে হয়। এটা কিন্তু প্রতিটা বাবা-মার ক্ষেত্রে হয়। প্রতিটা ঘরে, ঘরেই এই জিনিসটা কিন্তু দেখা যায়। আসলে আপনি একজন বাবা-মা হিসেবে কখনো কি ভেবেছেন যে আপনার ছোট সন্তান কেন পড়তে চায় না? বা তার কাছে কেন পড়তে বিরক্ত লাগে, পড়তে বসালে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে অন্যদিকে চলে যায়? কেন হয় এটা? কারণ হচ্ছে একজন ছোট সন্তানের কাছে পড়াশোনা ভালো লাগবে না, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। তো তাহলে এটার বিকল্প কী? বা একজন ছোট বাচ্চার কাছে যদি পড়াশোনা ভালো না লাগে, তাহলে তো এটা কখনো ভালো জিনিস হতে পারে না। তাকে তো ভালো লাগতে হবে। একজন বাচ্চাকে যদি আপনি খেলার ছলে পড়াতে পারেন, ধরেন আমরা সবাই জানি যে ছোট সন্তানরা খেলাধুলা খুবই পছন্দ করে। সো আপনি তাদেরকে খেলার ছলে পড়াতে পারেন। খেলার ছলে পড়ালে তার কাছে পড়াশোনাটা কিন্তু আর পড়াশোনা মনে হবে না, খেলাধুলাই মনে হবে, এবং সে আরও ইন্টারেস্টের সহিত পড়াশোনার গ্রহণ করে নিবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট, যেটার মাধ্যমে ছোট সন্তানরা ছোট থেকে প্রাথমিক শিক্ষাগুলো খেলার ছলে শিখতে পারবে। এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে তারা আনন্দের সহিত পড়তে পারবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি মাজেল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপর বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আপনার ছোট সন্তানকে বলে দিবেন যে ২ কোথায় বসবে বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। এভাবে করে বলে দিলে দেখবেন সে এগুলো বসাতে আরও ইন্টারেস্টেড হবে। এভাবে করে কিন্তু তার সংখ্যাগুলো শেখা হয়ে যাবে, পাশাপাশি তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কারণ প্রতিটাকে শেপ অনুযায়ী বসাতে হচ্ছে, নির্দিষ্ট স্থানে বসাতে হচ্ছে। এভাবে করে তাকে অনেক চিন্তা করতে হচ্ছে, যার দরুন এটা তার জন্য খুবই কার্যকরী, ভালো হবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লিখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ একজন ছোট বাচ্চাকে আপনি খাতা কলম বা পেন্সিল দিতে পারবেন না শুরুতেই। সে পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, আঁকাকি করবে। সো সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই, আঁকাকি করলে মুছতেও পারবে। সিলেটের ভিতরে বাচ্চারা অক্ষর লিখতে পারবে, এবং পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট বই দেওয়া আছে। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে একদমই ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়ানো হচ্ছে, তাকে জোর করে পড়ানো হবে, টাকচাপ দেওয়া হবে। এজন্য ভালো লাগে না, বোরিং লাগে। বাট এইরকম এতগুলো ছোট বই যখন একজন বাচ্চা পাবে, তার সামনে যখন এতগুলো ছোট বই থাকবে, সে এগুলো দিয়ে খেলার ছলে পড়তে পারবে। তার কাছে কিন্তু এগুলো আর বই মনে হবে না। সে এগুলো দিয়ে কাট খেলবে, বা নিজের মতো করে খেলবে, বা যেভাবে ইচ্ছা সেভাবেই খেলবে। পাশাপাশি খেলতে পড়তেও পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। সুন্দর জীবজন্তুর ছবি দেখে ছোট সন্তানরা আরও পড়তে আকর্ষিত হবে, তাদের কাছে এটা আরও ইন্টারেস্টেড লাগবে। বিশেষজ্ঞদের মতে একজন ছোট বাচ্চারা যে কোনো অক্ষর দেখে সংখ্যা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে। সে যখন এত সুন্দর সংখ্যা দেখবে, বা এত সুন্দর পৃষ্ঠা, বইয়ের যে প্রেজেন্টেশন এগুলো দেখবে, তার কাছে এটা কিন্তু অটোমেটিক ভালো লাগা শুরু করবে। সে আগ্রহের সহিত পড়বে। এখানে যে মজার ছড়া বইটি আছে, মজার ছড়া যখন আপনি তাকে মুখোমুখি এখান থেকে শেখাবেন, সে শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে আপনার ছোট সন্তানের মুখে এত মজার ছড়া শুনে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য ধরে অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় ছোট সন্তানরা বা ছোট বাচ্চারা, মায়েরা ঘরের কাজ করছে, তারা বসে কান্নাকাটি করে বা বিরক্ত করতে থাকে। ওই সময় হাতে ধরিয়ে দিবেন, এটা বলে দিবেন যে তুমি যদি এটা মিলাতে পারো একটা মজা দিব। দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। এরপরে সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সিত চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার সন্তানকে আপনি গিফট হিসাবে বা মজা হিসাবে এই চকলেটগুলো দিয়ে দিবেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে ওইগুলো দিয়ে, তাহলে চকলেট দিয়ে দেন। সুন্দরভাবে যদি ওই খেলনাগুলো দেখে নেয়, তাহলে চকলেট দিয়ে দেন। এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে শেখাতে চান, অথবা তার যেই পড়াশোনার শুরু সেটা যদি আপনি একটু এন্টারটেইনমেন্টের সহিত দিতে চান, তাকে একটু পড়াশোনা একটু রাগচাপ দিয়ে না পড়িয়ে, তাকে আপনি তার মতো করে, তার প্যাশন অনুযায়ী, তার ভালো লাগা অনুযায়ী, যেভাবে তার কাছে ভালো লাগে সেভাবে পড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।